হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজকে আমি তোমাদের একটা কই মাছের রেসিপি করে দেখাবো। তোমরা যারা কই মাছ খেতে ভালোবাসো তারা অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো। এটুকু বলতে পারি, তোমরা জাস্ট প্রেমে পড়ে যাবে। তাহলে চলো দেখে নাও আমার সাথে আমি কিভাবে এই রেসিপিটা বানাই। এটা কিন্তু বানাতে হলে একটু বড় সাইজের কই মাছ নিতে হবে, যেটা এই সময় ইজিলি অ্যাভেলেবেল বাজারে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তো দেখো, এখানে আমি 4টে বড় সাইজের কই মাছ নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে আমি কিন্তু একটু মোটা দানার নুন দিয়ে খুব ভালো করে যে স্লিপারি পার্টটা থাকে সেটা খুব ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। দিয়ে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছি আধ ঘন্টা করে। আর মাছের গাটা একটু চিড়ে চিড়ে দিয়েছি। এখানে তেল নিয়ে নিয়েছি 4 চামচ মতো। তো প্রথমে কই মাছগুলোকে আমি একটু মিডিয়াম ফ্লেমে দুপাশ একটু লাল করে ভেজে নেব। আর যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা কই মাছ খেতে ভালোবাসো তারা হয়তো অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো। তেল কই বলো, তারপরে ফুলকপি দিয়ে কই মাছ বলো, সর্ষে কই বলো। তো এই রেসিপিটা আমি একবার অনুরোধ করবো তোমরা বানিয়ে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে। প্রথমে শুকনো একটু গুঁড়ো করে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো। এবার এই সম্পূর্ণটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দেবো অল্প একটু জল, আর দিয়ে দেবো সামান্য একটু নুন। খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো, আমি খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। আর যে মাছটা ভাজা হয়ে গেছে সেই তেলটা মধ্যেই আমি দিয়ে দিলাম 1 বাটি নারকেলের দুধ। এই নারকেলের দুধটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি। নারকেলটাকে প্রথমে টুকরো টুকরো করে কেটে যে কালো পাটটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে সামান্য একটু জল দিয়ে আমি ঘুরিয়ে নিয়ে তারপরে একটা সাদা কাপড়ে ছেঁকে নিয়ে দুধটা বানিয়ে নিয়েছি। তো দেখো, দুধটা একটু ফুটে উঠলে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। আমি নুনটা একবারেই দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে দুধটা ফুটে উঠলে প্রথমে কই মাছগুলোকে দিয়ে এই নারকেলের দুধের মধ্যে একটু ফুটিয়ে নেব, যতক্ষণ মাছটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। মিনিট 10 মতন আমি উল্টে পাল্টে একটু এই নারকেলের দুধের মধ্যে মাছটাকে সেদ্ধ করে নেব। তো ভেজে রাখা কই মাছটা আমি নারকেলের দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আর মিডিয়ামের থেকে একটু কম ফ্লেমে মাছটাকে সেদ্ধ হতে দেবো। আর যতক্ষণ মাছটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ওপরের থেকে যে মিশ্রণটা অ্যাড করব সেটা বানিয়ে নেব। তো দেখো, মাছগুলোকে আমি একটু এবার উল্টিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর রেসিপিগুলো ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো দেখো, খুব ভালো করে ফুটে উঠেছে। এবার 4-5টা কাঁচা পাকা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। এবার আমি মিনিট 5-7 জন্য একটু ঢাকা দিয়ে দেবো। আর আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিয়েছি। এখানে দেখো, সর্ষে, টমেটো আর একটু নুন দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি আর একটু নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে এই মিশ্রণটা একটু ফেটিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি বড় 2 চামচে ফ্যাটানো টক দই। তো ফ্যাটানো টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এই কারণে, যাতে খুব সুন্দর করে এটা মিশে যায় সর্ষে বাটার সাথে। দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি, টমেটো দিয়েছি, তাই একটু ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার খুব ভালো করে যেটা দিয়ে আমি দইটা ফেটিয়েছিলাম সেটা দিয়ে একটু মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে রেডি করে রাখলাম। তো ওদিকে দেখো, মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে নারকেলের দুধের মধ্যে। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে নিয়ে তারপরে আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, যাতে অপোজিট সাইডটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পরে ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দিয়ে
আমি যে সর্ষে বাটার মিশ্রণটা রেখেছিলাম সেটা আমি মিশিয়ে দিলাম। তো বন্ধুরা, একবার হলেও তোমরা এই রান্নাটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সর্ষে বাটার মিশ্রণের সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি 20টার মতন কিশমিশ। এটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে দেবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা, যাতে আমি নতুন রেসিপির আপডেট দিলে তোমাদের কাছে সহজেই নোটিফিকেশানটা চলে যায়। তো আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 10-এর জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। দেখো রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। মাছটাকে আরেকবার একটু উল্টিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, এই মিনিট 10 মতো রান্না করে নিলেই হয়ে যাবে। এবার ওপর থেকে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা দিয়ে নিয়ে আমি আঁচটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে নামিয়ে নেব। এটা গরম ভাতে খেতে কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এসেছি। একদম রেডি আমার কই মাছের রেসিপি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। তো আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।